ও কাকা, কাজ দেখে তো একটু পিছনে দেখি না নাকি? একটু পেছনে দেখো গাড়ি আসছে কিনা, ভাগ করে চলে আসলে তুমি। আসছি বু। ওকে চলো। গুড মর্নিং ফ্রেন্ড। এখন সকাল 4:40 বার হলাম উলুবেড়িয়া থেকে। টোটাল আমাকে যেতে হবে লগভগ 140-42 কিলোমিটার এখান থেকে NH 6 ধরে। ঠান্ডা পড়ছে, গ্লাভস পরিনি, অসুবিধা হবে একটু না, মনে হয় অনেকটাই হবে। ঠান্ডা পড়ছে বাপরে বাপ। এটা আমার অ্যাডভেঞ্চারের দ্বিতীয় রাইড। আসার সময় ভিডিও বানাতে পারিনি, তার জন্য দুঃখিত। একটু সমস্যা ছিল, ভাগ্নের সাথে ছিল, তার জন্য ভাবলাম যে যাওয়ার সময় ভিডিও বানাই, কত সময় লাগে একটু দেখতে থাকবো। এখন সকালের সময় বড় বড় ট্রাক রোডে চলে। ঠান্ডা তো লাগছে, ঠান্ডা লাগছে। সকাল সকাল রাইডিংয়ের মজাটাই আলাদা। বিনা গ্লাভসে চালানো একটু সমস্যা হতে পারে। গ্লাভস এখনও নেওয়া হয়নি, গাড়ি নতুন নিয়েছি তো একটু সমস্যা ছিল। আমার মিসেসের একটু শরীর খারাপ ছিল, হসপিটালে ভর্তি ছিল, তার জন্য সব মানে রাইডিং গিয়ারগুলো এখনও পারচেস করা হয়নি। দেখি কিছুদিনের মধ্যে করে নেব। আর এদিকে ছুটিও শেষ হয়ে আছে, কী করবো বলো। রাস্তাগুলো এত সুন্দর করেছে, দেখো ফ্লাইওভার একদম স্মুথ, তেলের মতো লাগছে একরকম সকালে ভিউটা। জানি না ক্যামেরাতে কতটুকু ধরা পড়ছে, কিন্তু আমার তো খুব ভালো লাগছে এত সকালবেলা। এমনি আমরা ফোর্সের লোক তো, ফোর্স পার্সন তো, সেই জন্য আমাদের একটু অভ্যাস আছে সকাল সকাল ওঠা। তো আমরা পুরো মানে প্রকৃতিটাকে উপভোগ করি। জানি না আমার মধ্যে এটা কেন আসলো যে আমিও এতটা মানে প্রকৃতির প্রেমে পড়ে যাব, যেগুলোকে বলে তো ভালোবেসে ফেলবো নেচারকে। ঘুরতে যাওয়া ভালোবেসে, এমনি নর্মালি আমাদের কি বলো তো, মানে সকালবেলা একটু বেশি বক করা হয়ে যাচ্ছে, তবুও বলছি মানে কি বলো তো, আমাদের নর্মালি আমরা যে সার্ভিসটা করি, এগুলো আমাদের একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে ঘুরতে যেতে হয়। তো তার জন্য এক রাজ্য থেকে আরেক রাজ্য যখন ঘুরতে যাই, হ্যাঁ, তবুও আমার মানে ওই নেশাটা কাটে না। মানে মনে হয় যেন আবার যায়। দেখো আমরা গ্রামের ছেলে, আমার ভাষায় যদি একটু সমস্যা হয় তোমরা কি বলবো, ক্ষমা করে দিও, কারণ আমাদের ভাষাটা সম্পূর্ণ আলাদা। আমি আমার গ্রামের ভাষায় কথা বলতে বেশি পছন্দ করি। হ্যাঁ, আমরা যেখানে থাকি সেই সমস্ত এরিয়ার যে লোকাল ভাষা, হ্যাঁ কী বলবো, সেগুলো আমার ভালো লাগে সেই ভাষায় কথা বলতে। অনেকে বলে তোর ভাষাটা একটু পরিষ্কার করতে পারিস না। কনস্ট্রাকশনের কাজ চলছে এখন রাস্তার, মগরা থেকে কল্যাণী যাওয়ার জন্য যে রাস্তা।
দাদা লিকার হবে? হ্যাঁ একটাই, দুধ চা রয়েছে নাকি দেখি দাদার কাছে আছে কি। লিকার চা হবে? লিকার সময় লাগবে, এখন তো সময় নেই, যেতে অনেক দূর। চলো লিকার চা তো পাওয়া গেল না, দুধ চা খেলে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায়, এটার সমস্যা হয়, কী করবো বলো। চলো কাকা লিকার চা বানাচ্ছে মনে হয়। এখান থেকে কমপ্লিট, চলেন যাওয়া যাক। শরীরটা একটু গরম হয়ে গেল, গ্লাভস ট্লাভস নেই তো সেই জন্য একটু সমস্যা হচ্ছে। এখন সকাল 6টা বাজে আর আমি আছি এখন বিঘাটিতে। মগরা থেকে 15 কিলোমিটার দূরে, মগরা এখনও আসতে 15 কিলোমিটার বাকি আছে। চারিদিকে শীতের যে ছোঁয়াটা বুঝতে পারছো সবাই। হ্যালো হ্যালো, প্রথমে তো কাকা বললো চা বানাবে না, তারপরে বললো আমি একটু খাবো, তাহলে বানিয়ে নিয়ে চলে। আমি বললাম চলেন, তাহলে দুজনেরই খাওয়া হয়ে যাবে। চা খেয়ে গঙ্গার উপরে ব্রিজ, এটা গঙ্গার উপরে যে ব্রিজটা হচ্ছে সেটা। বাকি ডান দিকে দেখতে পাচ্ছ তোমরা কনস্ট্রাকশনের কাজ চলছে, হয়তো খুব শীঘ্রই কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখো এখানে রাত্রেও কাজ চলে, পুরো রাত ভোর কাজ চলে।
এখন আমরা আগে গেটটা এইখানটা ছিল, এইখানটা ছিল এই পাশে, পরে এটাকে করেছে নতুন। এর উপর দিয়ে আমি কত গেছি আমি এই পাশে। আর ছোটোবেলায় আমরা এখান দিয়ে হাঁটাচলা করতাম, এখানে ঘুরতাম, আড্ডা মারে, আবার এখান দিয়ে যেতাম। তখন ছোট্ট একটা রাস্তা ছিল, মাটির রাস্তা। ওইখানে না বলছি এইসব বাড়িগুলো হয়ে গেছে না, এইখানটা সমস্ত ভুট্টার ক্ষেত ছিল, জানেন? ভুট্টা নিতে গেলে দুটো পাহাড়াদার ছিল। হ্যাঁ, ঘুরছি এইসব জায়গাগুলো কী হয়ে গেছে। অথচ এর উপর দিয়ে আমি গেছি। হ্যাঁ জানি তো, স্টেশন আগে ছিল না, এখন এটা দিয়ে গেলেও আগে ছিল না এটা। কৃষ্ণনগর লোকাল। দাদা এখানে ওয়াশরুমটা কোথায়? ওয়াশরুম আপনাদের ওয়াশরুম কোথায়? ওয়াশরুম পিছনে আছে না? আটটার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। এটা হচ্ছে মনোরমা হসপিটাল।
বাতকুল্লার সকালের সবজির মার্কেট। আগে তো ভিতরে বসতো, এখন ধীরে ধীরে পুরো রাস্তাটাই দখল হয়ে গেছে। বেশিক্ষণ থাকে না, 9টা পর্যন্ত থাকে। এতে অসুবিধা হয়। নটার মধ্যে সব খালি হয়ে যাবে, ঝাড়ুটার মেরে দেবে। সকালবেলা আসলে একদম টাটকা সবজি পাবে তোমরা এখানে বাতকুল্লাতে। ও কাকা, কাজ দেখেছো? একটু পিছনে দেখি না নাকি? একটু পেছনে দেখো গাড়ি আসছে কিনা, ভাগ করে চলে আসলে তুমি। কি লোক মায়েরি! রুই মাছ কত করে এগুলো জানতেগুলো? এগুলো কত করে? আর এগুলো না না ওই ইয়ে, হ্যাঁ এটা দেখো তো কতটুকু হয়। এই এগুলো, হ্যাঁ 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 হ্যাঁ, দেখো কতটুকু হয়, দেখো না। 1 কিলো মতন দাও একটা, দেখো পার করে নেবেন, ঠিক আছে? নাহলে পুরো মাছটাই খারাপ হয়ে যাবে। হ্যালো, বাড়ি যা।